আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগেও পূর্ববর্তী অনেক সাজেশন দিছি যেটা তোমাদের জন্যে আ অনেক মানে শুভকামনা হইছে আরকি মোটামুটি অনেকগুলোই মন পড়ছে। বাকি আজকে ৬ষ্ঠ পর্বের জন্য একটা সাজেশন বানানো। বাকি এই চ্যাপ্টার কোনদিন ক্লাস নেইনি এই অধ্যায়ে। এই মানে এই বইটা আরকি কোনদিন ক্লাস নেইনি। বাকি হচ্ছে যেহেতু অনেকেই নক দিছো এবং কেউ অলরেডি এক ভাই ফোন দিছো যে তাদের সাজেশন দরকার। এখন তোমরা সবাই জানো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকম অর্থাৎ ট্রিপল ই ডিপার্টমেন্টের যে ট্রিপল ই বলতে ওই ৩ ডিপার্টমেন্ট মিলে যে সবচাইতে মোটামুটি হাই কোয়ালিটির বইয়ের মধ্যে একটা বই টিডি। টিডি মানে কি বলো? টিডির ২ টা বই আছে, টিডি 1, 2 এখন আবার এখানে কাহিনী আছে আবার। মানে যারা ইলেকট্রনিক্স আর হলো টেলিকমিউনিকেশন আছো তাদের জন্য টিডি একটাই। আর শুধুমাত্র যারা ইলেকট্রিক্যালে পড়ো তাদের জন্য টিডি হচ্ছে ২ টা। টিডি 1, টিডি 2। টিডি একটা বলতে তোমাদের টিডি 2 থেকে কিছু জিনিস এখানে নিয়ে আসছে। টিডি তে নিয়ে আসছে। নিয়ে তোমাদের কম্বাইন করে একটা বই বানাইছে। আর ইলেকট্রিক্যালে বিস্তারিত তো ইলেকট্রিক্যালে টিডি 1 আছে, টিডি 2 তে আরো অনেক বিস্তারিত দিচ্ছে। পাই মেথড, রেগুলার স্টেডিয়াম অনেক মেথড গুলো দেওয়া আছে ওগুলো পরের বইতে। কিন্তু তোমাদের এত আলোচনা করে নাই। সিম্পল ভাবে এরকম করছে। এখন দেখো এই টিডি ওয়ানে যা আছে আর যাদের টিডি আছে তাদের সেম জিনিসগুলো আছে অতিরিক্ত ভাইয়া কিছু জিনিস দেওয়া আছে ওই জিনিসগুলো তোমরা নিজেরা মতো পড়ে নিবা আর এই বইতে যে চ্যাপ্টার গুলো তোমাদের সাথে মিলে ওই চ্যাপ্টার গুলো এই বই থেকে ওগুলো নিয়ে পড়ে নিবা কথা বুঝছো কিনা এরকম ভাবে এখন দেখো পাওয়ার সিস্টেম নিয়ে পড়াশোনা টিডি 1 টিডি 2 পুরাটাই পাওয়ার সিস্টেম ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এগুলো টিডির ফুল মিনিং এখন দেখো এখানে বিস্তারিত আলোচনার একদমই সুযোগ নাই আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিব মানে যেগুলো বলবো ওগুলো বাসায় পড়াশোনা করবা কালকের পরদিন পরীক্ষা তো নিজেদের মতো করে পড়ে নিবা আর কি দেখো আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করি চ্যাপ্টার 1 থেকে আমরা সাজেশন শুরু করি আর কি দেখো এখন বিশ্বাসের ব্যাপারে আর কোনো কথা বলবো না বাকি সবাই তো জানো আমাদের থেকে কমন পড়তেছে মোটামুটি আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বাকি তোমাদের আরো রিভিউ আশা করতেছি আমরা এবং কি তোমাদের ফ্রেন্ড সার্কেল যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আমাদের পেজ গুলো ওইগুলো মানে ভিডিও যেগুলো পাও ওগুলো শেয়ার করে দিতে পারো ইনশাআল্লাহ ঠিক আছে কিনা বাকি বাদ বাকি এখন শুরু করি আমরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 1 থেকে অতি সংক্ষিপ্ত হিসাবে কিছু কোশ্চেন আসতে পারে যেমন এরকম দিতে পারে সর্বোচ্চ মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজের সূত্র সর্বোচ্চ মিতব্যয়ী সূত্র সর্বোচ্চ মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজ হ্যাঁ ট্রান্সমিশন ভোল্টেজের সূত্র সূত্র এইটা পড়বা এটা 2 মার্কের জন্য আসছে ধরো ধরো 100% আসছে 2 মার্কের জন্য সর্বোচ্চ মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজের সূত্র আছে একটা বলো তো সূত্রটা কি রুট ওভার মানে 5.5 রুট ওভার কিলোমিটার বাই 1.61 প্লাস লোড কেভিএ তে লোড ভাগ হচ্ছে 150 এটা লিখবা বুঝছো কিনা তারপরে ট্রান্সমিশন ভোল্টেজ গুলো 2 নাম্বার আসতে পারে কি বলতো ট্রান্সমিশন ভোল্টেজ সমূহ ট্রান্সমিশন ভোল্টেজ সমূহ এটা দিতে পারে ট্রান্সমিশন ভোল্টেজ কত প্রকার কি দেখি মানে কত ভোল্টেজ বাংলাদেশে ট্রান্সমিশন হয় এগুলো পারবা তো আশা করি প্রাইমারি সেকেন্ডারি ট্রান্সমিশন মানে এরকম ট্রান্সমিশন ভোল্টেজ কিন্তু দুই মানে প্রাইমারি সেকেন্ডারি ট্রান্সমিশন আছে এবং ডিস্ট্রিবিউশন ভোল্টেজ আছে মানে সাথে আবার ডিস্ট্রিবিউশন ভোল্টেজ সমূহ লিখতে হবে 3 নম্বর ডিস্ট্রিবিউশন হ্যাঁ ডিস্ট্রিবিউশন ভোল্টেজ সমূহ লিখবা ডিস্ট্রিবিউশন এটা লিখবা তাই বাংলাদেশের ট্রান্সমিশন ভোল্টেজ প্রাইমারি আর সেকেন্ডারি আর বাংলাদেশের ডিস্ট্রিবিউশন ভোল্টেজ প্রাইমারি এবং সেকেন্ডারি যেগুলো আছে এগুলো সুন্দর করে লিখে দিবা কথা বুঝছো কিনা এখন বর্ণনা করার একদমই সুযোগ নাই এগুলো লিখবা তারপরে ট্রান্সমিশন সিস্টেম কাকে বলে হ্যাঁ ট্রান্সমিশন সিস্টেম কাকে বলে ট্রান্সমিশন সিস্টেম কাকে বলে এটা দিতে পারে হ্যাঁ এগুলো নিজেরা দেখে নিবা ইনশাল্লাহ কথা বুঝছো কিনা এই হলো তোমাদের কি আরেকটা দিতে পারে ফিডার লাইন ব্রিজ সিস্টেম আর এটা হলো ফিডার লাইন হ্যাঁ ফিডার লাইন এটা দিতে পারে আর সাথে দিলে গ্রিড সিস্টেম কি হ্যাঁ গ্রিড সিস্টেম এইটা দিতে পারে হ্যাঁ এটা পড়বা তাহলে এইগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত হিসাবে পড়ে নিবা ঠিক আছে এই অধ্যায়ে এগুলো অতি সংক্ষিপ্ত হিসাবে এখান থেকে পড়বা আর একটা এখন সংক্ষিপ্ত সংক্ষিপ্তর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সংক্ষিপ্তর জন্য এটা দিবেই ধরো আহ, উচ্চ ভোল্টেজ মানে হাই ভোল্টেজ ট্রান্সমিশনের সুবিধা ট্রান্সমিশন হ্যাঁ ট্রান্সমিশন এর সুবিধা এটা দিবে ধরো এটা 100% দিছে হ্যাঁ এটা সংক্ষিপ্তর জন্য দিবে আর কি হাই ভোল্টেজ ট্রান্সমিশনের কি সুবিধা এটা দিতে পারে আর ফিডার এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে পার্থক্য দিতে পারে ফিডার এবং ডিস্ট্রিবিউটরের পার্থক্য ফিডার এবং ডিস্ট্রিবিউটর বুঝছো তো ফিডার বলতে যেটা একটা লাইন যেটা দিয়ে মানে একটা নির্দিষ্ট কাজ করার জন্য লাইন টানা হয় যেমন আমাদের কোন দিক থেকে
একটা সাব স্টেশন আছে, ছোট একটা সাব স্টেশন। এই সাব স্টেশন পর্যন্ত একটা লাইন টানা হয়, যে সাব স্টেশনের ওই লাইনটা আনতে মাঝখানে ওই লাইন থেকে কাউকে ট্যাপিং পয়েন্ট দেওয়া হয় না, সেটা হলো ফিডার লাইন, বুঝছো কিনা? আর ডিস্ট্রিবিউটর মানে কি, যেখান থেকে ট্যাপিং পয়েন্ট আকারে মানুষকে সাপ্লাই দেওয়া হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। তাহলে কি এখানে কি আসতে পারে? ফিডার ও ডিস্ট্রিবিউটরের পার্থক্য, ডিস্ট্রিবিউটর এর কি বলতো পার্থক্য, এটা দিতে পারে, এটা দিতে পারে। এটাও মোটামুটি 99% এটা দিতে পারে, বুঝতে পারছো? এই দুইটা এবার থেকে সংক্ষিপ্ত হিসেবে পড়বা। আর এসি ট্রান্সমিশনের এই দিতে পারে, এসি ডিসি ট্রান্সমিশনের সুবিধা দিতে পারে। এসি ডিসি ট্রান্সমিশনের কি বলতো সুবিধা দিতে পারে? এসি ডিসি ট্রান্সমিশনের, এসি ও ডিসি ট্রান্সমিশনের কি বলতো সুবিধা, এটা দিতে পারে, বুঝতে পারছো কিনা? এটা পড়ে নিবা। এই হলো তোমাদের সংক্ষিপ্ত, এটা অতি সংক্ষিপ্ত। কারণ রচনামূলক প্রথমাদের থেকে তো রচনামূলক মাস্টই থাকবে, এমনকি দুইটাও থাকতে পারে, বুঝতে পারছো কিনা? প্রথমাদের থেকে রচনামূলক দুইটাও দিতে পারে, এটা মানে বিশ্বাস নাই। এখন দেখো রচনামূলক প্রথমাদের থেকে যেটা থাকবে, আহ এইটা হচ্ছে মানে দুইটা প্রমাণ আগে পড়ো, তারপরে যে দুই তার তিন তার এগুলো পড়বো আর কি। দক্ষতা বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে আয়তন কম লাগে। হ্যাঁ, উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের আয়তন কম লাগে, আর কি বলতো দক্ষতা বৃদ্ধি পায়, এটা আর কি। আরেকটা মানে সংক্ষিপ্ত হিসেবে আরেকটা দিতে পারে রচনামূলক থেকে, সংক্ষিপ্ত দিতে পারে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাবা। হ্যাঁ, সিঙ্গেল লাইন পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন লাইন ডায়াগ্রাম, ডায়াগ্রাম এটা আসতে পারে, এটা দিতে পারে এইগুলো। আর এখানে রচনামূলক হিসাবে তাহলে এগুলো মুছে দিচ্ছে, হ্যাঁ এগুলো মুছে দিয়ে বাকি রচনামূলক চেষ্টা করি, এগুলো মুছে দিই। এটা হলো প্রথম অধ্যায় শেষ। প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত শেষ হলো। এখন দেখো আমরা যদি কি বলে চেষ্টা করি, কি বলে রচনামূলক যদি লিখি, রচনামূলক একটা যেটা আসতে পারে উচ্চ ভোল্টেজ মানে হাই ভোল্টেজ ট্রান্সমিশনে, হাই ভোল্টেজ ট্রান্সমিশনে, আয়তন কম লাগে। মানে আয়তন বলতে পরিবাহীর, কিন্তু হ্যাঁ পরিবাহীর, পরিবাহীর এখানে লিখে দিবা, পরিবাহীর আয়তন কম লাগে, কম লাগে। এইটা কি করবো বলতো প্রমাণ করবো, প্রমাণ করবো আয়তন কম লাগে মানে যে বি সমানুপাতিক 1/ইয়া চলে আসবে। বাকি পরবর্তীতে এটা সূত্র প্রমাণ করে, অনেক বড় প্রমাণ তো এটা করাচ্ছে না, কিন্তু স্টেপ বাই স্টেপ করলে পাওয়ার বের করবা, আইস করার এগুলো বের করা সহজ, তুমি দেখে নিবা। এটা ধরে 100% আছে পুরো উচ্চ বলতে, এটাও রচনামূলক হিসেবে আসবে। হাই ভোল্টেজ ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে, এটা দিতে পারে। আর একটা যেটা দিতে পারে এখান থেকে দক্ষতা বৃদ্ধি পায়, এটা হ্যাঁ। তাহলে 2 নাম্বারটা কি দিতে পারে বলতো? হাই ভোল্টেজ ট্রান্সমিশনে মানে ট্রান্সমিশনের দক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ, দক্ষতা দক্ষতা বৃদ্ধি পায়, এটা দিতে পারো, বৃদ্ধি পায়, এটা পড়বা, ঠিক আছে কিনা? এখান থেকে এটা পড়তে পারো। দুইটার একটা দরজে আসছে, হ্যাঁ বাকি দুইটার একটা আসছেই। মোটামুটি তোমাদের পড়তে হবে এই অধ্যায় থেকে, যেহেতু আরো কিছু রচনামূলক আছে, একটু উদাহরণের মধ্যে আছে, উদাহরণের মধ্যে যেটা দেওয়া আছে এগুলো দেখতে হবে আর কি। যেমন দুই তার তিন তার ডিসি এসি পদ্ধতি অনেকগুলো আছে, দেখো প্রথম অধ্যায় থেকে অনেকগুলোই তো প্রমাণ, এক অধ্যায় থেকেই ধরো যে 10 15 20 মার্ক পেয়ে যাবা, বুঝতে পারছো কিনা? পরীক্ষার মধ্যে যেমন এখান থেকে দিতে পারে যে এখানে এরকম রচনামূলক হিসেবে এটা দিতে পারে ডিসি দুই তার, ডিসি দুই তার, দুই তার, এসি এসি তিন ফেজ চার তার, তিন ফেজ চার তার, হ্যাঁ চার তার, আহ, মানে পার্থক্য মানে তুলনা করো, তুলনা করো। এটা তুলনা বলতে প্রমাণ করে দেখাবে কোনটা তুলনায় কত গুণ তার লাগে, মানে কপার লাগে আর কি। এটাও ধরো 100% আসছে, বুঝতে পারছো কিনা? এটা ডিসি দুই তার আর এসি কয় তার বলতো? তিন তারের মধ্যে সম্পর্ক তুলনা। আর একটা দিতে পারে ডিসি তিন তার আর এসি তিন তার, তিন ফেজ তিন তার, কথা বুঝছো কিনা? এসি কি বলতো, এই ডিসি তিন তার আর এসি তিন ফেজ তিন তার, কথা বুঝছো কিনা? ডিসি তিন তার। এখন দেখো এই প্রমাণ কাছাকাছি আর কি, জাস্ট একটু যে আয়তনের বেলায় পার্থক্য, 2.5 দিতে হয়, 2 দিতে হয়, 3 দিতে হয়, মানে ইয়ার উপরে ডিপেন্ড করে, তার উপর ডিপেন্ড করে। ডিসি কি বলছে বলতো? তিন তার, ডিসি তিন তার লেখো, তিন তার, তিন তার, আহ, দেখো তিন তার। আর একটা কি বলছে? এসি, এসি কি বলছে? এসি তিন ফেজ তিনটা, তাহলে এসি থ্রি ফেজ, হ্যাঁ এসি থ্রি ফেজ তিনটা, তিন তার মধ্যে তুলনা, এই দুটার মধ্যে 100% ধরে আসছে আর কি। তাহলে এটা এটা দেখবা আর কি। হ্যাঁ, তিন ফেজ ডিসি দুই তার আর এসি তিন ফেজ চার তারের মধ্যে তুলনা, আর ডিসি তিন তার আর এসি তিন ফেজ তিন তারের মধ্যে তুলনা। দেখো ভাই উদাহরণ এটা করা আছে, উদাহরণ এক দুই এটা দেখার চেষ্টা করবা। আর একটা দিই, এখান থেকে আর একটা পড়লেই দরজে একটা পেয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। এটা কি দিতে পারে বলতো? এই অধ্যায় থেকে কিন্তু দুইটার অপশন রাখতে পারে, বিশ্বাস নাই, এই যে এই দুটোর মধ্যে থেকে একটা দিতে পারে, এখান থেকে একটা দিতে পারে, বুঝতে পারছো কিনা? যদি ভাগ্য ভালো থাকে দুইটাও দিতে পারে। হ্যাঁ, আর একটা ডিসি তিন তার আর এসি তিন ফেজ চার তার। হ্যাঁ, ডিসি তিন তার, ডিসি তিন তার। হ্যাঁ, এখন এরকমই দেখো, ডিসি কত হবে বলো? তিন তার, আর এসি তিন ফেজ চার তার, হ্যাঁ চার তার এর মধ্যে তুলনা। এরকম এইগুলোর মধ্যে সেম মোটামুটি
গোটা মানে প্রত্যেকটার মানে মানে ধাপ বাই ধাপ সেম, জাস্ট খালি ওই যে নিচে ৩ তার ৪ তারের বেলা আয়তন আর ক্ষেত্রফলের বেলা কি হবে চেঞ্জ হবে। যেটা একটু দেখো পারবা আর কি। এটা হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কি আবার বলতেছি ২০ মার্ক পাই দিতে পারো কিন্তু বিশ্বাস নেই। বুঝতে পারছো? এটা করার চেষ্টা করবা। ঠিক আছে? এরকম প্রথম অধ্যায় শেষ হলো আমাদের। দেখো চ্যাপ্টার 2 দেখি আমরা। চ্যাপ্টার 2 থেকে যদি দেখি, অনেক বড় বই তো একটু তাড়াহুড়া করতে হবে। দেখো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 তে যদি আমরা চলে যাই ডাইরেক্ট, দেখো 2 তে কি বলছে। ক্যালভিনের যে সূত্রটা এটা তো আসবেই মোটামুটি। দেখো আমি দিচ্ছি ধাপ বাই ধাপ। তো আবার একটা ত্রিভুজ আকারে যে ম্যাথ গুলো আর কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ গুলো এগুলোও দিতে পারে। হ্যাঁ, এখন দেখো এখান থেকে রচনামূলক থেকে আগে শুরু করি। হ্যাঁ, রচনামূলক আগে দিই, তারপরে সংক্ষিপ্ত আলোচনা করি। ক্যালভিনের সূত্র দিতে পারে। হ্যাঁ, 1 নম্বর রচনামূলক ক্যালভিনের সূত্র। হ্যাঁ, বিজ্ঞানী ক্যালভিন এর কি বলতো, এর সূত্র প্রমাণ। হ্যাঁ, ক্যালভিনের সূত্র আর এর সূত্রের গাণিতিক ব্যাখ্যা আর কি। হ্যাঁ, গাণিতিক ব্যাখ্যা এটা দিতে পারে। এটা রচনামূলক, এটা ধরো 99%। হ্যাঁ, এটা দিচ্ছে ধরো। হ্যাঁ, এটা করবা। আর হচ্ছে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সূত্র আছে মানে প্রমাণ আছে একটা, এটা এটার থেকেও বেশি প্রমাণ যেটা। আর একটা প্রমাণ চাবে এরকম cos θ 2 ইকুয়াল কি √1 - y/x তার উপরে কি বলো হোল স্কয়ার। বুঝতে পারছো? এইটা 100% ধরো। এখন এই দুইটার মধ্যে একটা আসবে আশা করি। হ্যাঁ, দুইটার মধ্যে একটা প্রমাণ তোমাকে চাবে, ক্যালভিনের সূত্রের যে ব্যাখ্যাটা আর হচ্ছে এই cos θ এই প্রমাণটা। বুঝতে পারছো? এটা দিতে পারে। সহজ প্রমাণ ত্রিভুজ আকারে করবা আর কি, নিজের মতো করে ওইটা করবা। এটা যে ম্যাথ আছে ভিতরে আবার দেখো, ম্যাথ যে কোনো একটা ম্যাথ দিতে পারে। আর ম্যাথ পরে দিয়ে আগে সংক্ষিপ্ত আলোচনা করি। হ্যাঁ, সংক্ষিপ্তর মধ্যে কি দিতে পারে, ক্যালভিনের সূত্রের সীমাবদ্ধতা 3 নম্বর। দেখো ক্যালভিন ক্যালভিন এর সূত্রের কি বলতো সীমাবদ্ধতা। বানানটা ভুল হলো, দেখে নিও। সীমাবদ্ধতা। বুঝতে পারছো কিনা? এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এটা আসবে ধরো। ক্যালভিনের মানে সূত্রের কি বলো সীমাবদ্ধতা। আর একটা কি হলো সিস্টেম লসের কারণ। হ্যাঁ, সিস্টেম লস কেন হয় জানোই তো, কারিগরি অকারিগরি লস, অনেকগুলো লস হয়, মানে চুরি হয়, ইয়ে হয়, মানে বিলিং লস হয়, রেজিস্ট্যান্সের কারণে লস হয়, নিজস্ব ব্যবহার কারণে লস হয়। সিস্টেম লসের কারণ এর কি বলতো কারণ এটা দিতে পারে। এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিস্টেম লসের কারণ এগুলো সংক্ষিপ্ততে দিবে আশা করি। হ্যাঁ, আর কি কি উপায়ে কমানো যায়, হ্যাঁ কি কি উপায়ে কমানো যায় এটাও দিতে পারে। উপায়ে কমানো যায় মানে সিস্টেম লস কি কি উপায়ে কমানো যায় এটাও দিতে পারে। বুঝতে পারছো কিনা? এটা সিস্টেম লস কিভাবে কমানো যায় এটা দিতে পারে। আর পাওয়ার ফ্যাক্টরের মান, এটা এই মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন, এই যে সংক্ষিপ্ত হিসাবে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর কম হলে কি হয়, কম হলে অসুবিধা। অসুবিধা লিখতে হবে। অসুবিধা কি এটা লিখতে হবে। অসুবিধা এটা লিখবা। এটা একটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্তর জন্য। বুঝতে পারছো কিনা? আর কি বলে অতি সংক্ষিপ্ত যদি আসে, অতি সংক্ষিপ্ততে কি দিতে পারে, মানে কি মিতব্যয়ী পারফেক্টরের সূত্র লেখো, মানে এই যে সূত্রটা দিতে পারে, এটা আর কি। অতি সংক্ষিপ্তের জন্য এই যে cos থিটা সমান এই যে প্রমাণ লিখলাম না, এই যে এইটা জাস্ট অতি সংক্ষিপ্ত বলে দিতে পারে অতি সংক্ষিপ্তর জন্য। হ্যাঁ, ওইটা এইটাই জাস্ট লিখতে হবে আর কি, মানে মিতব্যয়ী পারফেক্টরের সূত্র মানে পারফেক্ট cos থিটা সমান এইটা, এটা লিখে দিবা। কথা বুঝছো না? এটা কেভিআর এর জন্য লস, আর হলো কি মানে কিলোওয়াটের জন্য লস, মানে প্রতি কিলোওয়াট মানে একটি পাওয়ার জন্য যেটা হয়, আর হলো রিঅ্যাক্টিভ পাওয়ার জন্য যা হয় সেটা আর কি চার্জ। চার্জ গুলো দেখতে হবে আর কি। ওয়াই হচ্ছে প্রতি কে ভি আর মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য চার্জ। আর এক্স হচ্ছে কি বলে প্রতি কিলোওয়াট, মানে কিলোওয়াট বলতে অ্যাক্টিভ পাওয়ার জন্য চার্জ। দুটাই করে এরপরে লিখবা। বুঝতে পারছো কিনা? এখন অতি সংক্ষিপ্ত হিসেবে কি দিতে পারে বলতো, কারিগরি লস কি এটা দিতে পারে। কি বলো কারিগরি লস কি, কারিগরি কারিগরি লস এটা দিতে পারে। 2 নাম্বার অকারিগরি লস দিতে পারে, অকারিগরি লস এটা দিতে পারে। তারপরে হচ্ছে কি কি উপায়ে পাওয়ার ফ্যাক্টর উন্নত করা যায়, পাওয়ার ফ্যাক্টর উন্নত করা যায় কিভাবে এটা দিতে পারে। তারপরে ক্যালভিনের মিতব্যয়ী সূত্র লেখো, ক্যালভিনের মিতব্যয়ী সূত্র, ক্যালভিন এর সূত্র লেখো। হ্যাঁ, মিতব্যয়ী সূত্র চাইতে পারে, সূত্র লিখতে বলতে পারে। হ্যাঁ, সিস্টেম লস কি এটাও দিতে পারে, লস দিতে পারে। হ্যাঁ, সিস্টেম লস কি এটা দিতে পারে। তারপরে অগ্রিগেট সিস্টেম লস এগুলো আর বাকি নেই, শেষ। এই তোমাদের এই চ্যাপ্টার 2 শেষ। বুঝতে পারছো? এখান থেকে একটা ম্যাথ আসতে পারে। হ্যাঁ, ম্যাথ ম্যাথ বলতে কোনটা দিতে পারে আমি স্পেসিফিক বলবো না। বাকি তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে যে একটা ক্যাপাসিটর লাগায় যে কাজটা করতে হয় ডেল্টা স্টারে, যেমন এই ত্রিভুজ আকারে যে ম্যাথগুলো করতে হয়। এই দেখো ভাই আমি ত্রিভুজ আঁকায় দিচ্ছি। এই ত্রিভুজ মানে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত, এই যে এখানে এ বি সি ধরে ABCD ধরবো আর কি। পাওয়ার ফ্যাক্টর এই cos θ1 আগে এইটুকু ছিল, θ1 এই পুরাটুকু ছিল
এই পর্যন্ত ছিল, এটাকে উন্নত করে এই যে কোন বানিয়ে নিয়েছো থিটা টু, এই পর্যন্ত কোন কমাই নিয়েছো, মানে পাওয়ার ফ্যাক্টর মান বাড়বে, এই পর্যন্ত নিয়ে আসছো। এটা কি বলা হয় বলো তো? কস্ট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এই ম্যাথ গুলো, এই কোয়ালিটি ম্যাথ গুলো করবা বই থেকে দেখে। এই চ্যাপ্টার টু তোমাদের শেষ হয়ে গেল, এই পর্যন্ত করলে চেষ্টা চ্যাপ্টার টু শেষ। বুঝতে পারছো কিনা? এইগুলো খেয়াল করো। এখন যদি এই ত্রিভুজ কিন্তু ডাকে দেওয়া থাকবে না, হ্যাঁ, ত্রিভুজ কিন্তু ডাকে দেওয়া থাকবে না, ত্রিভুজ আঁকায় ম্যাথ গুলো করতে হবে। বুঝতে পারছো? আমি বলে দিলাম কিন্তু তার ত্রিভুজ আঁকা এই ম্যাথ গুলো, ইকুয়ালিটি ম্যাথ গুলো করে নিবা, ঠিক আছে কিনা, এরকম। তারপরে দেখো তারপরে কি আসতে পারে, চ্যাপ্টার তিন। চ্যাপ্টার তিনে আমরা যাই। চ্যাপ্টার তিনে কিছু থিওরি পড়াশোনা আছে, মানে চ্যাপ্টার তিন থেকে ছয় সাত পর্যন্ত শুধু থিওরি আর কি। বুঝতে পারছো কিনা? চ্যাপ্টার তিনের থেকে সংক্ষিপ্ত শুনতে বেশি আসবে, এগুলো থেকে আসতে পারে লাইন সাপোর্ট কত প্রকার, হ্যাঁ, লাইন সাপোর্ট কত প্রকার, কি কি এটা কত প্রকার কি কি, হ্যাঁ, কত প্রকার কি কি, এটা দিতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ধরো 100%ই আসবে আর কি। লাইন সাপোর্ট কত প্রকার কি কি, এটা দিতে পারে। তারপরে ক্রোসাম কি, আর্থ নির্বাচনে তার কেন ব্যবহার করা হয়, এগুলোর মধ্যে থেকে আসতে পারে। ক্রোসাম বা আর্থ নির্বাচনে তার, ক্রোসাম, ক্রোসাম কি বলো দেখি, ওই যে খুঁটিতে হাতের মতো যেটা থাকে আর কি, যেটা হচ্ছে তার তুলনা থাকে, এটাকে বলা হয় ক্রোসাম, হ্যাঁ, ক্রোসাম। তারপরে কি বলো, আর্থ, আর্থ বিচ্ছিন্ন তার, বিচ্ছিন্ন তার, এটা দিতে পারে। আর্থ বিচ্ছিন্ন তার, ক্রোসাম, এগুলো দিতে পারে। তারপরে উম জাম্পার, আর হলো জাম্পার দিতে পারে, হ্যাঁ, জাম্পার, জাম্পার দিতে পারে। এই হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত গেল। সংক্ষিপ্ত থেকে কি দিতে পারে দেখো, সংক্ষিপ্তর জন্য দিতে পারে কি বলো, সংক্ষিপ্তর জন্য দিতে পারে হচ্ছে লাইন সাপোর্টের বৈশিষ্ট্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লাইন সাপোর্ট এর কি বলতো বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, বৈশিষ্ট্য এটা আসবে ধরো, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, লাইন সাপোর্টের বৈশিষ্ট্য এটা দিতে পারে। ওভারহেড লাইনের উপাদান, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওভারহেড লাইনের উপাদান, ওভারহেড লাইন এর কি বলতো উপাদান, এটা দিতে পারে, উপাদান। এই দুইটার একটা ধরো যে 100% আসছে, হ্যাঁ, ওভারহেড লাইনের কি বলতো উপাদান, এটা দিতে পারে। আর হচ্ছে এখান থেকে রচনামূলক তো শিওর থাকবে না। ড্যাম্পারের মানে ভাইব্রেশন ড্যাম্পারের কাজ কি, ড্যাম্পারের কাজ কি, আর এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ। ড্যাম্পার, ড্যাম্পার কি করে বলতো, এই যে মানে সুইঙ্গিং মানে কম্পন রোধ করে আর কি। ড্যাম্পার এর কাজ, এর কাজ। আর হচ্ছে এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়, এইচ টাইপ পোল, এইচ টাইপ পোল, এটা তোমাকে দিতে পারে। বুঝতে পারছো কিনা? এলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 14টি অধ্যায় আমাদের শেষ। চ্যাপ্টার 4-এ চলে যাও, হ্যাঁ। চ্যাপ্টার 4-এ যদি আমরা যাই, চ্যাপ্টার 4 দেখো, এই পর্যন্ত মুছে দিলাম, হ্যাঁ। দেখো চ্যাপ্টার 4-এ এখন দেখি কি করা যায়। চ্যাপ্টার 4 যদি খেয়াল করো, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দিতে পারে, এসিএস এর সব মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এসিএসআর, এইটা ফুল মিনিং আসতে পারে, হ্যাঁ, পূর্ণরূপ, পূর্ণরূপ চাইতে পারে, পূর্ণরূপ। আর হচ্ছে ব্যবহার করা হয় কেন, এটা কেন ব্যবহার করা হয়, এটা পড়বো আর কি। এসিএসআর মানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড, বুঝছো কিনা, এটা মুখস্থ করবা। এটা কেন ব্যবহার করে এটা পড়বা আর কি, বুঝতে পারছো? এইটা দিতে পারে। আর হচ্ছে পরিবাহীর বৈশিষ্ট্য, হ্যাঁ, পরিবাহীর বৈশিষ্ট্য দিতে পারে, মানে পরিবাহীর কি কি মানে বৈশিষ্ট্য বা গুণাবলী, পরিবাহীর গুণাবলীও দিতে পারে, হ্যাঁ, গুণাবলী বৈশিষ্ট্য যাই বলুক লিখবা আর কি, এটা দিতে পারে। আর হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামের মধ্যে পার্থক্য, হ্যাঁ, এটা কপার, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এর পার্থক্য, এটা দিতে পারে, পার্থক্য, এটা পড়বো। বুঝতে পারছো কিনা? এটা সংক্ষিপ্তর জন্য এই দুইটা, হ্যাঁ, এই দুইটা সংক্ষিপ্তর জন্য দিতে পারে, ঠিক আছে কিনা? কপার অ্যালুমিনিয়ামের পার্থক্য এগুলো হলো, এসিএসআর এর ফুল মিনিং বললাম। ওভারহেড লাইনে কি কি কন্ডাক্টর ব্যবহার করে এটাও দিতে পারে, হ্যাঁ, ওভারহেড লাইনে কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়, ওভারহেড লাইনে কি কি কন্ডাক্টর, ওভারহেড লাইনে কি কি কন্ডাক্টর, হ্যাঁ, কি কি কন্ডাক্টর ব্যবহার হয়, এটা দিতে পারে। বুঝতে পারছো? এই হলো সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত চলে গেল, ঠিক আছে কিনা? এই চ্যাপ্টার 4 শেষ। এই তোমাদের কিন্তু কম করে দিচ্ছে অনেক, যেহেতু আজকের রাত আছে, কালকের দিন আর হচ্ছে মানে পরের দিন রাত, এইটুকুই আছে, তো এগুলোই পড়বা, ঠিক আছে কিনা? এই তোমরা বিশ্বাস রেখে এগুলোই পড়ো, আশা করি রিভিউ দিবা ইনশাল্লাহ, এখান থেকেই কম হবে তোমাদের, ঠিক আছে কিনা? তার পরবর্তীতে যদি যাও, চ্যাপ্টার কত পড়াইলাম, চ্যাপ্টার 4 পড়াইছি, হ্যাঁ, এখন চ্যাপ্টার 5 দেখো।
চ্যাপ্টার 5 হলো ইনসুলেটর নিয়ে আলোচনা। ইনসুলেটরে কিছু ম্যাথ ট্যাথ থাকে, এটা পরের অধ্যায়ে ম্যাথ দেওয়া আছে আর কি, এখনো এখানে বলে নাই কিছু ইনসুলেটর। দেখো ইনসুলেটর থেকে কি আসতে পারে, দেখো সবচাইতে যে ইম্পর্টেন্ট যেটা দিতে পারে, ইনসুলেটর থেকে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা দিবে আর কি, ইনসুলেটর অকেজ হওয়ার কারণ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা যে কোনো একটা চাকরি পরীক্ষা পাবা ইনশাআল্লাহ, বুঝতে পারছো কিনা? হওয়ার কি বলতো কারণ, এটা দিতে পারে। এটা 100% আছে, হ্যাঁ, এটা 100% বললে ভুল হবে না ইনশাআল্লাহ তাআলা। বুঝছো, ইনসুলেটর ওয়াকেজ হওয়ার কারণ এটা পড়বা আর কি, বুঝতে পারছো? এইটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বিভিন্ন প্রকার ইনসুলেটর, হ্যাঁ, বিভিন্ন দিনে কত প্রকার, কত প্রকার, এটা দিতে পারে, হ্যাঁ, এটা বলবা। এটাও মোটামুটি 99%, এটাও দিতে পারে। ইনসুলেটর কি বলতো কত প্রকার, এইটা দিতে পারে। আহ ইনসুলেটর অকেজ হওয়ার কারণ আর কি, ইনসুলেটর কত প্রকার, আর ইনসুলেটর উপাদান, হ্যাঁ, আর এখান থেকেই লিখি ইনসুলেটরে কি বলতো উপাদান, উপাদান। এই দেখো ভাই, আবার ভুল বুঝো না, এখানে কিন্তু ইনসুলেটর এই যে সবগুলোতে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারছো? লেখা আমার কলমের কালি বাঁচাচ্ছি আর আমার টাইম বাঁচাচ্ছি, বুঝতে পারছো? এগুলো আর কি। তার ভিতরে ইনসুলেটর ব্যবহারের উদ্দেশ্য, এটা দিতে পারে। আবার কালি বাঁচাই দেখো, হ্যাঁ, ব্যবহারের কি বলতো, ব্যবহারের উদ্দেশ্য, হ্যাঁ, উদ্দেশ্য দিতে পারে। ইনসুলেটর ব্যবহারের উদ্দেশ্য কি ভাইয়া? যদি ডাইরেক্ট পোলের সাথে লাগাই দিতাম তার, তাহলে কি হইতো বলো? পোল সহ কারেন্ট হয়ে যেত, হ্যাঁ, কারেন্ট ওখান থেকে মাটিতে চলে যাইতো, তাহলে তুমি যার যে কেউ ধরলে বাচ্চা কাচ্চা সব দিলে, অথবা ফল্টেই যাইতো, তারই ছিঁড়ে যেত, তারই পুড়ে যেত। কারণ কি, তোমার যদি ইনসুলেটর পুরাটা পুরা পোল যদি কি হয়ে যায় বলো, মানে পরিবাহী হয়ে যায়, মাটিতে যদি কারেন্ট চলে যায়, তাহলে ধুম অনেক কারেন্ট প্রবাহিত হবে না? তাহলে এই তারের যে কারেন্ট বহন ক্ষমতা তার থেকে বেশি, অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, দেখবা যে মাঝখানে তার টুন নাই, ওখানে অনেক অসুবিধার সৃষ্টি হয়, বুঝতে পারছো? সেজন্য এই থেকে রক্ষা করার জন্য আগে ইনসুলেটর ব্যবহার করা হয়। ইনসুলেটরের সাথে তার ঝুলানো হয় যাতে কারেন্ট এবং মানে পোলের মধ্যবর্তী একটা ডিস্টেন্স চলে আসে, বুঝতে পারছো? এটা ব্যবহার করা হয়। এগুলো পড়বা আর কি, নিজের মতো করে পড়ে নিবা, ঠিক আছে? এরকম। এই অধ্যায় শেষ, আর কিছুই লাগবে না। যদি মানে সংক্ষিপ্তর জন্য দেয়, স্টেন ইনসুলেটর, গায়ে ইনসুলেটর, এই দুইটা ব্যাপারে আসতে পারে, হ্যাঁ, এখানে দিতে পারে। এটা একটু দেখো, স্ট্রেন আর হলো গায়ে ইনসুলেটর। ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ, ব্যবহার হয়, বুঝে নিও। বুঝতে পারছো? এই হলো তোমাদের চ্যাপ্টার 5, হ্যাঁ, চ্যাপ্টার 5 শেষ, চ্যাপ্টার 6 এ চলে যাবো আমরা এখন, হ্যাঁ, চ্যাপ্টার 6 এ চলে যাবো, ঠিক আছে? চ্যাপ্টার 5 তে এগুলো পড়ে এগুলো থেকেই আসবে আশা করতেছি ইনশাআল্লাহ, বুঝতে পারছো? চ্যাপ্টার 6 এ চলে যাও। চ্যাপ্টার 6 হলো স্যাকের অধ্যায়, হ্যাঁ, স্যাক। দেখো ইনসুলেটর নিয়ে প্রমাণ থাকার কথা, এগুলো নাই নাকি? সামনে থাকার কথা, দেখো স্যাকের পরে মনে হয় আছে। হুম, জরিপ কি রে ভাই? আচ্ছা আচ্ছা, অপেক্ষা করো, পাবা ইনশাআল্লাহ, হ্যাঁ। দেখো চ্যাপ্টার 6, দেখো চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 থেকে যদি আমরা পড়ি, স্যাকের অধ্যায়। স্যাক কি বলতো? কথা হচ্ছে এই দুইটা খাম্বা, মানে দুইটা পোল আর কি, খাম্বা তো বললাম এমনিতেই, দুটা পোলের দুই পাশে মনে করো এই যেরকম আর কি, যেরকম যেটা এখানে বাচ্চা একটা তার, এখানে বাচ্চা, আর মাঝখানে এই বরাবর যাওয়া উচিত ছিল কিনা বলো? এবার সরাসরি হওয়ার উচিত ছিল। করা হয় কি দেখো, এই তারটা এই যে ঝুলে পড়ে এরকম, বুঝতে পারছো কিনা? সর্বনিম্ন যে বিন্দুতে ঝুলে পড়ছে না, এই মধ্যবর্তী দূরত্বকে বলা হয় স্যাক, বুঝছো কিনা? দুইটা পোলের মধ্যবর্তী যে আণবিক রেখা, মানে যেখানে সংযোগ করে দুইটা আণবিক রেখা, ওই আণবিক রেখা থেকে কন্ডাক্টর বা পরিবাহিতা যতটুকু পর্যন্ত ঝুলে যায়, সর্বনিম্ন ঝুলন বিন্দু মানে সর্বোচ্চ যেটা দূরত্ব, তাকে বলা হয় স্যাক, বুঝতে পারছো? এটা পড়ে নিও, এটা তো সংজ্ঞা আসবেই, প্রমাণও আসবে এখান থেকে, বুঝছো? ম্যাথও দিতে পারে, বিশ্বাস নেই, বুঝতে পারছো? স্যাকের ম্যাথ, ঠিক আছে? সম উচ্চতার গুলো দিবে, অসম উচ্চতারটা যদি কেউ ডুয়েটে পড়ো, পরবর্তীতে পড়বা ইনশাআল্লাহ, বিস্তারিত পড়াশোনা আছে, পড়বা পাওয়ার সিস্টেম, বুঝছো কিনা? ডুয়েটে তো বিশাল পাওয়ার সিস্টেম পড়াশোনা, দেখো পাওয়ার সিস্টেম নিয়ে অনেক পড়াশোনা আছে, ঠিক আছে কিনা? এখন যদি এখান থেকে আসে যে স্যাক কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা স্যাক কাকে বলে, স্যাক কাকে বলে, হ্যাঁ, কাকে বলে, এটা তো দিবে ইনশাআল্লাহ 100%, এটা দিবে। এখান থেকে সংক্ষিপ্ত হবে স্যাকের, এখান থেকে স্যাকের অধ্যায় থেকে সংক্ষিপ্ত হবে। স্যাক কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি বিষয় এর উপর নির্ভর করে, নির্ভর করে, বুঝতে পারছো? স্যাক কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটাও আসবে, বুঝতে পারছো কিনা? আর একটা প্রমাণ আসতে পারে এখান থেকে, প্রমাণ এটা হলো ডাব্লিউ সমান, না ডাব্লিউ না তো, স্যাক এস সমান, হ্যাঁ, স্যাক এস সমান ডাব্লিউ এল স্কোয়ার ভাগ হলো 80। এটা প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ধরো যে 100% দিচ্ছে, জাস্ট তাহলে অপেক্ষা করো। এস বলতে স্যাক বোঝাচ্ছে, ডাব্লিউ বলতে কন্ডাক্টরের ওজন, এল বলতে স্প্যান, স্প্যান বলতে এক কন্ডাক্টর আর এক কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব, স্প্যান।
আর হলো 80, টি মানে টেনশন মানে টান, কত টানে কন্ডাক্টর মানে আছে আর কি, এতটুকু টান বের করা লাগবে, বুঝতে পারছো? এগুলোতে এই সূত্রটা প্রমাণ আছে, একদমই শর্টকাট প্রমাণ। একটা চেকের মধ্যে একটা আঁকাবা, ক্ষুদ্র অংশ ধরে নিবা, পরে ক্ষুদ্র অংশ দিয়ে ক্যালকুলেশন করা, পরে L/2 বসাবা, হয়ে যাবে, দেখবে যে 80 চলে আসবে, বুঝতে পারছো? এগুলো করো, ঠিক আছে না? এই প্রমাণ দিয়ে ম্যাথ আসতে পারে, হ্যাঁ, ম্যাথ বলে দিচ্ছি আমি। এই প্রমাণ থেকে কিছু ম্যাথ আসতে পারে, ম্যাথ করবা, হ্যাঁ, এই প্রমাণ থেকে ম্যাথ করবা, কিছু এই প্রমাণের ম্যাথ আর কি, এখান থেকে ম্যাথ করবা। এই হলো তোমাদের সেকেন্ড অধ্যায়, বুঝছো না? এগুলোতে ম্যাথ করবা। চ্যাপ্টার 7 দেখো, চ্যাপ্টার 7, মানে এটা ট্রান্সমিশন লাইনের জরিপ আর কি। এই শোনো, তোমরা টেলিকম আর ইলেকট্রনিক্স যারা আছো, তাদের কিন্তু টিডি একটাই, বুঝতে পারছো? টিডি একটা হলেও এই অধ্যায়গুলো তোমাদের মধ্যে আছে, বাকি এগুলো নিবা। দুই একটা অধ্যায় যদি কম বেশি হয়, ওগুলো ভাই নিজের মতো করে পড়ে নিও ইনশাল্লাহ। দেখো এখন কি বলে, চ্যাপ্টার কত, 7 দেখবো আমরা, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7ও সহজ, মানে একদমই থিওরি পড়াশোনা এখানে, মানে ওরকম ভাবে কোনো কিছু আলোচনা নাই। থিওরি পড়াশোনা, জরিপ বলতে তো এখানে টিউবলাইটের একটা ব্যবহার আছে, টিউবলাইটের ব্যবহার সম্পর্কে আসতে পারে আর কি, টিউবলাইটের ব্যবহার। আর দুই তিনটা কোশ্চেন আর কি অধ্যায় থেকে, দেখো টিউবলাইটের ব্যবহার এটা দিতে পারে, টিউবলাইটের ব্যবহার, এটা পড়বা। 2 নাম্বার একটা দিতে পারে এখান থেকে, জরিপের উদ্দেশ্য, হ্যাঁ, তার সঙ্গে তো জরিপের প্রয়োজনীয় উপাদান, জরিপের উপাদান, হ্যাঁ? জরিপের উপাদান, এটা দিতে পারে, এটা পড়বা, হ্যাঁ, জরিপের উপাদান, টিউবলাইটের ব্যবহার। আর কি দিলাম বলতো, জরিপের উপাদান দিতে পারে। আহ লেবেলিং এর জন্য কি ব্যবহার করা হয়, এটাও দিতে পারে, লেবেলিং এর জন্য কি ব্যবহার করা হয়, লেবেলিং এর জন্য কি ব্যবহার হয়, বুঝতে পারছো কিনা, এটা দিতে পারে, লেবেলিং এর জন্য কি ব্যবহার করা হয় এটাও দিতে পারে। আর কিছু নাই, এগুলো পড়লেই হবে, টিউবলাইটের ব্যবহার, জরিপের উপাদান সমূহ, আর হলো লেবেলিং এর জন্য কি ব্যবহার করা, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় পরেরটা আর কি, চ্যাপ্টার 8। প্রমাণ আসবে, ম্যাথ আসবে, সবই আসবে অধ্যায় থেকে, হ্যাঁ। আর দেখো, এটা দিল, বললাম না যে সাসপেন্ড ইনসুলেটর ভোল্টেজ ইনসুলেটর সম্পর্কে বললাম যে থাকতে পারে, বললাম ভবিষ্যতে আছে কিনা, এটা আর কি। দেখো চ্যাপ্টার 8 দেখো, ইম্পর্টেন্ট অধ্যায়, চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রমাণ আসবে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রমাণ, B3 সমান B1, হ্যাঁ, দাঁড়া আরো ভালো করে লিখি, যদি ইম্পর্টেন্ট প্রমাণ, B1 × 1 + 3 কে, না 1 + 3 কে প্লাস কি বলতো K², এই একটা এই যে স্ট্রিঙ্গা খায়া, ওই যে B1 KCL নিবা, দুইটা KCL, A আর B বিন্দুতে KCL নিবা, একদম সহজে ম্যাথ বেরিয়ে চলতে, বুঝছো কিনা বলো? এটা সুন্দরভাবে করবা, করার পরে কে মানে কি, শান্ট আর মিউচুয়ালের মধ্যে পার্থক্য মানে অনুপাত, এটা 100% আসছে, হ্যাঁ, এই প্রমাণটা 100% দিবে তোমাদের, এই প্রমাণটা 100% দিবে, এটা রচনা বলে 8 মার্ক পড়লেই এটা 8 পাবা ইনশাল্লাহ, এই প্রমাণটা দিবে, বুঝতে পারছো কিনা? আর এইটা 2 নাম্বার যে কোশ্চেনের স্ট্রিং ইফিসিয়েন্সি কি, এটা দিতে পারে, স্ট্রিং ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি, হ্যাঁ, ইফিসিয়েন্সি কি, এটা দিবে। আর স্ট্রিং ইফিসিয়েন্সি উন্নয়নের পদ্ধতি, উন্নয়নের কি বলতো পদ্ধতি, ওই যে ক্রোসাম বড় করে দিবা, ই করে দিবা, দুটার মধ্যে একটা 100% আসবে আর কি, বলছে গার্ডিং ব্যবহার করবা, এরকম অনেকগুলো প্রমাণ ইয়ে আছে, পদ্ধতি আছে, এগুলো ব্যবহার করবা, বুঝছো কিনা? এরকম এগুলো লিখবা আর কি, হ্যাঁ, এরকম। এগুলো সংক্ষিপ্ত রচনামূলক দুইটাই চলে গেছে। আর কি দিতে পারে, গার্ডিং ব্যবহার করলে কি হয়, হ্যাঁ, এটা দিতে পারে, গার্ডিং কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার হয়, বুঝতে পারছো কিনা? গার্ডিং কেন ব্যবহার করা হয় এটা দিতে পারে, বুঝতে পারছো? এই হলো তোমাদের চ্যাপ্টার কত বলতো, 8। কিন্তু এখন কাহিনী আছে আর কি, দেখো, এই যে এই সূত্র যে আছে না, এই সূত্রের ম্যাথ, এই যে বলে দিচ্ছি, হ্যাঁ, এই সূত্রের কি বলতো ম্যাথ করবা, ইয়ের থেকে, বুঝতে পারছো? এই সূত্রের কি বলতো ম্যাথ করবা, বুঝতে পারছো কিনা ভাইয়া? আমি কিন্তু ম্যাথ বলে দিলাম না, এই যে ধরো যে এই সূত্র দিয়ে ম্যাথ যেগুলো আছে না, এগুলো করবা। যেমন ধরো দুইটার মধ্যেও আছে আর কি, দুইটা স্ট্রিং দেওয়া থাকে, দুইটা থেকে তিনটা দেওয়া থাকে, B3 কেমনে বের করতে হয়, দক্ষতা বের করতে হয়, বুঝো না? এরকম ভাবে এগুলো দেওয়া আছে, দেখো ওর থেকে দুই তিনটা ম্যাথ করো আর কি, এই সূত্রে তুমি এগুলো করাচ্ছি। গার্ডিং এ যেগুলো করো না, আমি যদি বই থেকে বলি আর কি, না লিখে, মানে এমনিতেই জাস্ট বলতেছি আর কি, যেমন উদাহরণ 1/4 করতে পারো, উদাহরণ 1 আর 4, হক পাবলিকেশনের বই, এই বই দেখো, উদাহরণ 1/4, তাদের এই বই আছে। বাকি এই সূত্রে ফেলায় দুই তিনটা ম্যাথ প্র্যাকটিস করে যাও, তাই হবে, বুঝতে পারছো কিনা? এরকম এই চ্যাপ্টার 8 শেষ, চ্যাপ্টার 9 চলে যাও ডাইরেক্ট, হ্যাঁ, চ্যাপ্টার 9। আচ্ছা, একটু তাড়াহুড়া করতেছি, চ্যাপ্টার 9 হচ্ছে করোনা। করোনা আবার মনে করো না যে এই যে তোমাদের যে করোনা, এই করোনা নিয়ে আর কি, মানে করোনা বলতে তোমাদের করোনা না, আমাদেরও, মানে এই যে মাঝখানে যে করোনা চলে গেল, করোনা মানে সময়টা কালটা চলে গেল, এই করোনা না। এই করোনা বলতে বোঝাচ্ছে দুইটা তার যদি পাশাপাশি যায় না, মানে পরিবাহী, মানে এই যে হিস হিস আওয়াজ হয়, মানে দুইজনে বাতাস আয়নাইজেশন হয়, তারের চারপাশে বাতাস আয়নাইজেশন হয়,
এটা মানে কি বলে হালকা বেগুনি রঙের আলো দেখা যায়, ফিসফিস আওয়াজ আর ওজোন গ্যাসের সৃষ্টি হয়। এই যে যে এই প্রক্রিয়াটাকে বলা হয় করোনা, করোনা লস। এর কারণে কিছু লস হয়, এটা করোনা লস, এই সম্পর্কে আলোচনা আছে আর কি। দেখো এখান থেকে যদি আসে, দেখো করোনা কাকে বলে, এটা তো মাস্ট বি দিতে পারে চ্যাপ্টার 9। করোনা কি, হ্যাঁ করোনা কি এটা দিতে পারে, এটা এটা 100% ধরে দিছে। করোনা কি, কারণ করোনা দিবে তারা অনেকেই তো আবার এটা লিখে দিতে পারে যে এই যে যে একটা বৈশ্বিক যে মানে নিপীড়ন গেছে আমাদের উপর, যে এটাকে করোনা বলা হয়, এটা না কিন্তু, হ্যাঁ এরকম করে পড়বা করোনা কি এটা দিতে পারে। আর এখান থেকে এখানে দুইটা ইম্পর্টেন্ট আছে, করোনা ইফেক্ট কিভাবে কমানো যায়, আর হলো ফ্যাক্টর, করোনার ফ্যাক্টর সমূহ, হ্যাঁ ফ্যাক্টর সমূহ দিতে পারে, ফ্যাক্টর কি কি কারণে করোনা হয় আর কি। আর একটা দিতে পারে, কি দিতে পারে বলতো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ করোনার ফ্যাক্টর গুলো, আর হলো ফ্যাক্টর সমূহ, আর হলো ইফেক্ট কিভাবে উপায়গুলো, মানে কমানোর উপায়, কমানোর উপায়। এটা কিন্তু সুবিধাও আছে অসুবিধাও আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছো কিনা এটা দেখে নিও। এখান থেকে আরো দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, হ্যাঁ একটা ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ, আর হচ্ছে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ ডিসরাপটিভ, ডিসরাপটিভ, রাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ, হ্যাঁ এটা দিতে পারে। হলো ভিজুয়াল, হ্যাঁ ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, এই মাস্ট বি দুইটার একটা আসবে 100%। ডিসরাপটিভ হলো যে সর্বনিম্ন যে নিউট্রাল এবং ফেজের মধ্যবর্তী ভোল্টেজের কারণে করোনা সংঘটিত হয়, সেটা বলে ডিসরাপটিভ। আর ভিজুয়াল মানে যেটা চোখে দেখা যায়, মানে সর্বনিম্ন নিউট্রাল এবং ফেজের ভোল্টেজের যে মানের কারণে, যে মানে আমরা করোনার আলো চোখে দেখতে পাই, তাকে বলা হয় ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। বুঝছো কিনা ভাইয়া, তোমরা নিজেরা দেখে নিও, ঠিক আছে কিনা। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 9, এই একবারে কমা দিচ্ছি, কিন্তু কমাই দিচ্ছি, জাস্ট খালি আজকে রাত আর কালকে পড়াশোনা করো, ঠিক আছে কিনা, পরে আউটপুট দিও কেমন কি হয় আর কি। দেখো এই হচ্ছে তোমাদের করোনা অধ্যায় শেষ, 10 অধ্যায়, দেখো 10 চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 যদি আমরা দেখি, দেখো 10 থেকে কি থাকতে পারে। 10 থেকে এগুলো চিড়ে আলোচনা তো ওরকম ভাবে মানে কমই আছে, দেখো একটু পোল টোল সম্পর্কে আলোচনা আর কি। এখান থেকে দিলেও একটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিবে, দিলে কি দিবে দেখো, উম পরিমাণে আর্থিং এর সুবিধা, পোল স্টেট, নদী বানানোর জন্য স্টিল টাওয়ার উপযোগী কেন, এটা দিতে পারে, হ্যাঁ এটা নদী পারাপারের জন্য, হ্যাঁ পারাপার এর জন্য স্টিল টাওয়ার, হ্যাঁ স্টিল এর টাওয়ার উপযোগী, হ্যাঁ উপযোগী কেন, এটা দিতে পারে, হ্যাঁ এইটা দিতে পারে অধ্যায় থেকে, স্টিলের টাওয়ার উপযোগী কেন, পরিমাণ লাইন। আর তারপরে হচ্ছে স্টিলের পর আর কংক্রিটের মধ্যে পার্থক্য দিতে পারে, হ্যাঁ স্টিলের পর আর হলো কংক্রিটের পর। আর স্টিল স্থাপন একটা দিতে পারে, দুই নাম্বার একটা দিতে পারে স্টে স্থাপন, হ্যাঁ স্টে স্থাপন। এটা একটা চিত্র আঁকাই দেখাবা, মানে একটা একটা খাম্বা খাবা, মানে পোল আঁকাবা, তার সাথে একটা টানা দিবা, টানা যেটা যে পোলকে সোজা রাখার জন্য ব্যবহার করে, ওইটা দেখাই যেরকম আর কি। এটা দিয়া এই যেখানে টানা দিয়ে এর মাঝে সাথে করে দিবা, এটা হলো গ্রাউন্ড আর কি। বুঝতে পারছো, দেখাই তো স্টিল স্থাপন আর কি, হ্যাঁ। তারপরে স্টিল পোল আর কংক্রিট পোলের মধ্যে মানে পার্থক্য, হ্যাঁ এটা দিতে পারে আর কি। স্টিল আর কংক্রিট মানে পোলের মধ্যে পার্থক্য, স্টিল এবং কংক্রিট পোল এর কি বলতো পার্থক্য দিতে পারে, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো দেখবে। এই হলো তোমাদের চ্যাপ্টার 10। এই শোনো তোমাদের কিন্তু শর্ট করে দিচ্ছি একদম, এইখান থেকে আশা করি মন করবে, বাকি তোমরা জাস্ট একটু দেখবা, এখন এখান থেকেই পড়বা, হ্যাঁ যা যেগুলো দিচ্ছি এগুলোই পড়ার চেষ্টা করো, ঠিক আছে। এখন 10 অধ্যায় শেষ, আমরা 11 অধ্যায় চলে যাবো, ডিরেক্ট 11 অধ্যায়। 11 অধ্যায় দেখো, চ্যাপ্টার 11 থেকে দেখো পরিবহন লাইন মানে রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা আছে আর কি, পরিবহন লাইনের রেজিস্ট্যান্স। দেখো 10 অধ্যায়, চ্যাপ্টার 10 লাইন কনস্ট্যান্ট কি, এটা দিতে পারে, লাইন কনস্ট্যান্ট কি। 10 তো না, সরি আমরা কত অধ্যায় করতেছি, 10টা আগেই করাইলাম, এখন আমরা 11 অধ্যায় আছে আর কি। লাইন কনস্ট্যান্ট কি, এটা দিতে পারে, হ্যাঁ লাইন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি এটা দিতে পারে। এটা 2 নাম্বার কি দিতে পারে বলতো, পরিমাণ লাইনের ধ্রুবকে যে কি আর কি, কনস্ট্যান্ট গুলো, লাইনের ধ্রুবক, লাইনের ওই ধ্রুবক গুলো কি, ধ্রুবক কি কি, হ্যাঁ ধ্রুবক কি কি, মানে এই যে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স যেগুলো, হ্যাঁ রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স এগুলো, এগুলো একক সহ লিখে দিবা, বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের কি বলতো 11 অধ্যায়। 11 অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না, ঠিক আছে, এই অধ্যায় শেষ। আর হচ্ছে আমরা যদি 11 অধ্যায় চলে যাই, 11 অধ্যায় থেকে 12তে গেলাম, 12তে স্কিন ইফেক্ট সম্পর্কে আলোচনা আছে। স্কিন ইফেক্ট কি বলতো, একটা একটা মানে বিষয়, মানে বিশাল একটা বৈশিষ্ট্য মানে এসি কারেন্টের, মানে অল্টারনেটিং কারেন্ট, মানে পরিবর্তনশীল এসি কারেন্টের
এটার হচ্ছে 12 অধ্যায় যদি দেখো মানে কারেন্টটা পরিবাহের অভ্যন্তর দিয়ে না যায়, সারফেস দিয়ে যায়। সারফেস বলতে মানে চামড়া আর কি, তা ত্বক। কন্ডাক্টরের সারফেস দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়, একে বলা হয় স্কিন ইফেক্ট। বুঝছো কিনা? স্কিন ইফেক্ট 12 অধ্যায়, হ্যাঁ। স্কিন ইফেক্ট, স্কিন ইফেক্ট কি এটা দিবে, এটা 100% দিছে আর কি, বাকি তোমরা জাস্ট পড়ো। স্কিন ইফেক্ট কি এটা দিতে পারে, এর কারণ, এর কি বলতো কারণ দিতে পারে, কারণ দিবে, এটা দিবে। স্কিন ইফেক্ট কি এর কি বলো কারণ, আর কি কি বিষয়ের উপর নির্ভর করে, হ্যাঁ, কি কি বিষয়ের উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে। বুঝতে পারছো কিনা? স্কিন ইফেক্ট কি এর কারণ আর এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা পড়বা। আর আর একটা হলো স্কিন ইফেক্ট কমানো যায় কিভাবে, হ্যাঁ, কমানো যায় কিভাবে, এটা পড়বা। বুঝতে পারছো? এগুলো পড়বা এখান থেকে। আর একটা দিতে পারে প্রক্সিমিটি ইফেক্ট, হ্যাঁ, 2 নম্বর একটা দিতে পারে প্রক্সিমিটি ইফেক্ট। প্রক্সিমিটি ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্টটা দেখো তো, মানে সহজ কথা হলে ওই যে দুটা সমান্তরাল পরিবাহীর মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করো, তাহলে যদি একই দিকে কারেন্ট যায়, দেখো না, একই একই দিকে যদি কারেন্ট কারেন্ট যায়, তাহলে হলো দূরবর্তী অংশে অংশে কারেন্ট ডেন্সিটি বৃদ্ধি পায়। আর বিপরীত দিকে যদি কারেন্ট যায়, তাহলে কি বলতো মানে নিকটবর্তী অংশে কারেন্ট ডেন্সিটি বৃদ্ধি পায়, এটা লিখে দিবা। বুঝতে পারছো? এটা হলো প্রক্সিমিটি ইফেক্ট। এই হচ্ছে তোমাদের কি বলো 12 অধ্যায়। 12 পরেরও 13 অধ্যায়। দেখো 13 অধ্যায় পরিবহন লাইনে ইন্ডাকটেন্স এর প্রভাব, এখান থেকে তো ম্যাথও দিবে, হ্যাঁ, এখান থেকে ম্যাথও দিতে পারে। বাকি এখন দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার 1, ম্যাথও দিতে পারে এখান থেকে। 13 অধ্যায়, 13, 14, 15, 3টা অধ্যায় আছে দেখো। 12 অধ্যায় পর্যন্ত আমাদের শেষ, 13, 14, 15 দেখো, 9টা 5 দেখো 13 দেখো। এখানে ট্রান্সপোজিশন এই যে দিতে পারে, ট্রান্সপোজিশন কি বলো, ট্রান্সপোজিশন বলতে কি বোঝাচ্ছে, মানে পজিশন চেঞ্জ আর কি, ট্রান্সপোজিশন পজিশন কি এটা দিয়ে হলো, মানে কথা হচ্ছে পরিবহন লাইনের ইন্ডাকটেন্স ঠিক রাখার জন্য, পরিবহন লাইনে ইন্ডাকটেন্স ঠিক, এটা 100% কিন্তু আসবে। ইন্ডাকটেন্স ঠিক রাখার জন্য 3টা লাইন যাচ্ছে না, কিছুক্ষণ পর পর এদের মধ্যবর্তী মানে ই করবা, মানে স্থানগুলো চেঞ্জ করবা, চেঞ্জ করে করে এদের ই করবা। এইকে বলা হয় ট্রান্সপোজিশন, মানে পজিশন চেঞ্জ করবে এক এক তার। এটা গড় ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স সবগুলোর মান কি থাকবে বলতো, ঠিক থাকবে। কেন করা হয় ট্রান্সপোজিশন, কেন করা হয় বললাম যেটা, কেন করা হয়, ওই যে গড় ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স সবগুলোর মান কি করার জন্য, ঠিক রাখার জন্য। 2 নম্বর জিএমডি আর জিএমআর, জিএমডি জিএমআর এটা সম্পর্কে আসবে, এটাও ধরো 100%। জিএমডি জিএমআর এটা দিতে পারে। বুঝতে পারছো কিনা? ট্রান্সমিশন কেন করা হয় এটা বললাম না, এখান থেকে দিতে পারে উদ্দেশ্য কি, হ্যাঁ, উদ্দেশ্য আর কেন করা হয় এটা কি, হ্যাঁ, ট্রান্সমিশনের উদ্দেশ্য কি এগুলো পড়ে নিবা। বুঝতে পারছো? এখন ট্রান্সমিশনের সুবিধা এটাও দিতে পারে, আবার দিতে পারে এখান থেকে লিখতে দিই, এটার সুবিধা চাইতে পারে, হ্যাঁ, সুবিধা এই দেখো আমি কিন্তু জাস্ট চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি, সুবিধা কি এটা দিতে পারে। বুঝতে পারছো? এটা হলো ট্রান্সমিশনের কি বলো সুবিধা কি। রচনামূলক প্রশ্ন আছে একটা, এবার একটা রচনামূলক আছে, অনেক কথা তো রচনামূলক দিই না। লাইন এর সমীকরণ, সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের লাইন ইন্ডাকটেন্সের সমীকরণ, লাইন ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্সের সমীকরণ প্রমাণ, এটা ধরো 100% আসছে, হ্যাঁ, প্রমাণটা আর কি, তো আসার সম্ভাবনা 100%। তোমরা নিজেরা একটু দেখে নিও। আর এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে, এই সূত্রের ম্যাথ, ম্যাথ করবা, ঠিক আছে কিনা, এই সূত্রে ম্যাথ করবা, ঠিক আছে। এই হলো তোমাদের কি কত অধ্যায় বলো তো, 13 অধ্যায়। 14 অধ্যায় যে ক্যাপাসিট্যান্সের প্রভাব, বুঝতে পারছো কিনা, ইন্ডাকটেন্সের পরেই তো ক্যাপাসিট্যান্সের প্রভাব, এটা 14 অধ্যায় তোমাদের সঙ্গে আলোচনা আছে একটু। দেখো এটা আমি মুছে ফেলি এই অধ্যায়টা। এখন 14 অধ্যায় দেখো, 13 অধ্যায় শেষ, এখন আমরা 14 অধ্যায় দেখবো, আর একটা অধ্যায় আছে এরপরে 14। এখন 14 অধ্যায় যদি দেখে, এখানে ফ্যারান্টি ইফেক্ট মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে তোমার প্রেরণ প্রান্তের ভোল্টেজের তুলনায় গ্রাহক প্রান্তের ভোল্টেজ বেড়ে যাবে ক্যাপাসিট্যান্সের ইফেক্টের কারণে। এখন ফ্যারান্টি ইফেক্ট কি বলতো, ফ্যারান্টি ইফেক্ট এটা তো আসছেই। ফ্যারান্টি ইফেক্ট কি, হ্যাঁ, ইফেক্ট কি এটা 100% আসছে। ফ্যারান্টি ইফেক্ট কি বুঝতে পারছো, এটা মোটামুটি 100% আসছে। এটা মানে ফ্যারান্টি ইফেক্ট সংক্ষেপে আলোচনা করো, এটা দিল সংক্ষিপ্তর জন্য। হুম, আলোচনা, আলোচনা এটাও দিতে পারে, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা সংক্ষেপে আলোচনা করতে বললো, হ্যাঁ। ওভারহেড ক্যাপাসিটেন্সের কি ভূমিকা পালন করে এটা দিতে পারে, হ্যাঁ, ওভারহেড ক্যাপাসিটেন্সের প্রভাব, এর
প্রভাব, এটা দিতে পারে, অথবা কি ভূমিকা পালন করে এটাও দিতে পারে। হ্যাঁ, ওইরকম আর কি। আহ এখন বলো তো সংক্ষেপে চিত্র সহ, এটা হ্যাঁ চিত্র সহ করবা, হ্যাঁ চিত্র সহ এটা পড়ে নিবা। আর একটা দিতে পারে এরকম রচনামূলক হিসেবে দিতে পারে ক্যাপাসিট্যান্সের সমীকরণ, ক্যাপাসিট্যান্স এর সমীকরণ প্রমাণ, প্রমাণ এটা দিতে পারে। এখান থেকে ম্যাথ পড়বা, এই সূত্রের ম্যাথও পড়বা, ঠিক আছে কিনা। এই হচ্ছে তোমাদের কত বলো 14 অধ্যায় চলে গেল, 14 পর এখন 15 অধ্যায়, লাস্ট এটাই অধ্যায় 15। অধ্যায় 15 থেকে একটা ম্যাথ থাকবে, এটা শিওর। অধ্যায় 15 থেকে একটা ম্যাথ পাবা, হ্যাঁ রচনামূলক হিসেবে একটা ম্যাথ পাবা। এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখো। হ্যাঁ, এইটা মুছে ফেললাম, 13 অধ্যায়, 14 অধ্যায়, হ্যাঁ 15 দেখো, চ্যাপ্টার 15। এবং চ্যাপ্টার 15 থেকে কি দিতে পারে এখানে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ট্রান্সমিশন লাইন কত প্রকার, কি কি সংজ্ঞা, এটা দিব, হ্যাঁ ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন কত প্রকার, কি কি সংজ্ঞা করবা। ট্রান্সমিশন লাইন কত প্রকার, 3 প্রকার, বুঝো নাই? মানে নিম্ন, মধ্যম আর কি বলতো উচ্চ। নিম্ন মধ্যম নিম্ন বলতে বোঝাচ্ছে 0 থেকে 20 কেবির মধ্যে যদি ভোল্টেজ থাকে, আর দূরত্ব হলো 0 থেকে 50 কিলোমিটার যদি হয় সেটা হলো নিম্ন। মধ্যম কোনটা, 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার, না 150 মনে হয়, হ্যাঁ? দেখে নিও ভাই, 150 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। আর হচ্ছে ভোল্টেজটা হচ্ছে 20 থেকে 100 কেবি মনে হয়, 100 কেবি। আর একে বলা হয় মধ্যম। আর উচ্চ কোনটা, যেটা 150 কিলোমিটারের উপরে দৈর্ঘ্য, আর হলো ভোল্টেজ হলো 100 কেবির উপরে, সেটা হলো মানে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। বুঝতে পারছো কিনা? এই 3 প্রকার, এগুলো সম্পর্কে মানে বিস্তারিত পড়বা, বুঝছো কিনা? এই হচ্ছে, এইটা বললাম এক কোশ্চেনের মধ্যে সব অ্যান্সার বলে দিচ্ছি, বুঝছো কিনা। তারপর হচ্ছে এখান থেকে কি দিতে পারে, ওভারহেড লাইনের সার্কিট ডায়াগ্রাম, ভেক্টর অঙ্ক, এটা তো দিবেই। এটা দিতে পারে, এটা স্বল্প দৈর্ঘ্য, হ্যাঁ স্বল্প দৈর্ঘ্য মানে স্বল্প দৈর্ঘ্য, হ্যাঁ স্বল্প দৈর্ঘ্য ওভারহেড লাইনের, ওভারহেড লাইনের সার্কিট ডায়াগ্রাম ও ভেক্টর চিত্র অঙ্কন, এইটা চাবে, হ্যাঁ। এটা ধরো যে 100% আসছে, এটাও 100%, এই দুইটা পড়বা এই অধ্যায় থেকে, বুঝতে পারছো? এই অধ্যায় থেকে এই দুইটা পড়বা। এখান থেকে এই হলো তোমাদের পড়াশোনা। বাকি যদি বাকি যদি আর কিছু চাই এখান থেকে, আর কি চাইতে পারে, উম আর কিছুই নাই ভাই, এই এক কোশ্চেন মধ্যে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার আছে, এগুলো পড়বা, হ্যাঁ এগুলো পড়লে হবে। এখান থেকে একটা ম্যাথ দিবে, যেটা কথা, এখান থেকে একটা ম্যাথ দিতে পারে। ম্যাথের আমি কি বলবো, ম্যাথ তো লেখা কঠিন। উম একটা ম্যাথ বলে দেই আর কি, যেহেতু লেখা কঠিন হচ্ছে আর কি। যেমন ধরো এই ম্যাথটা দিতে পারে, একটা ম্যাথ এরকম বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে 20 কেবি দেওয়া থাকবে, হ্যাঁ 20 কেবি, পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে 0.8, 0. কত বলো 8। আর হলো কিলোওয়াট মানে পাওয়ার দেওয়া আছে কত বলতো, 5,000 কিলোওয়াট, 5,000 কিলোওয়াট। প্রতিটি পরিবারের রোধ দেওয়া আছে কত হলো তো, রোধ এবং রিয়াক্ট্যান্স, তাহলে বলো আর এর মান দেওয়া আছে কত, 6 ওহম। রিয়াক্ট্যান্স দেওয়া আছে কত বলতো ভাইয়া, 8 ওহম, এরকম দেওয়া আছে, এই সবগুলো দেওয়া আছে। 1 নাম্বার কি চাবে বলতো, প্রেরণ প্রান্তের ভোল্টেজ মানে বি সেন্ডিং, এটা নাই। 2 নাম্বার চাইছে হলো বি কি বলতো, শতকরা ভোল্টেজ রেগুলেশন, তাহলে ভোল্টেজ রেগুলেশন, এই শতকরা চাবে, এটা চাবে। আর ট্রান্সমিশন ইফিসিয়েন্সি, আর একটা কি চাই বলতো, ইফিসিয়েন্সি দক্ষতা, এটা কথা। এই কথা বুঝতে পারছো কিনা, এগুলো দেওয়া আছে, বাংলায় কিন্তু লেখা থাকবে, এগুলো মান বলাতে কিন্তু ওই বাংলায় সুন্দর করে বলা থাকবে, এগুলো বের করবা, কথা বুঝছো কিনা, সুন্দরভাবে সূত্র আকারে লিখবা আর কি। এরকম ভাবে এই কোয়ালিটির যে ম্যাথ গুলো, এগুলো এগুলো দেখার চেষ্টা করবা, কথা বুঝছো কিনা, এগুলো তোমরা এখান থেকে দেখবা। ম্যাথ কিন্তু একটা পাবাই, লাস্ট এই যে 15 অধ্যায় থেকে একটা ম্যাথ পাবাই। এই দক্ষতা বের করা, সেন্ডিং ভোল্টেজ বের করা, ভোল্টেজ রেগুলেশন বের করা, এই ম্যাথ গুলো। ভোল্টেজ রেগুলেশন তো জানোই, সেন্ডিং, বি সেন্ডিং মাইনাস বি রিসিভিং ভাগ হলো বি সেন্ডিং, বুঝতে পারছো কিনা। বি বি রিসিভিং ভাই, সরি, বি সেন্ডিং মাইনাস বি রিসিভিং ভাগ হচ্ছে বি রিসিভিং গুণন কত হলো 100, মানে যা সেন্ডিং ভোল্টেজ করছে ওইটা মাইনাস রিসিভিং ভোল্টেজ ভাগ হলো রিসিভিং ভোল্টেজ গুণন কত হলো 100। এই সূত্রটা ম্যাথ বের করবা, মানে ভোল্টেজ রেগুলেশন বের করবা। আর সেন্ডিং ভোল্টেজ কেমনে বের করবা, ওই যে রুট ওভার, যদি ইউনিটি হয় তাহলে বি রুট ওভার দিয়ে ডাইরেক্ট যে কস থিটা সাইন থিটা কিছুই হবে না, বি প্লাস আই আর হোল স্কয়ার প্লাস মানে বি আর প্লাস আই এক্স হোল স্কয়ার, এগুলো লিখবা।
আর যদি ইউনিটি না হয় যে কস্টে ল্যাগিং লিডিং বলা থাকে প্লাস মাইনাসের কাজ বি কস থিটা প্লাস আই আর হোল স্কয়ার বি সাইন থিটা মাইনাস আই এক্স হোল স্কয়ার, মানে যখন লিডিং হবে ক্যাপাসিটেন্স ইফেক্ট, আর যখন ল্যাগিং হবে তখন প্লাস হবে। এখানে সূত্র হচ্ছে এই সূত্রটা বি সেন্ডিং বের করবা। সেন্ডিং বের করে তো রিসিভিং আছেই, রিসিভিং মানে সেন্ডিং এ যাবে। দক্ষতা কেমনে বলতো, দক্ষতা আউটপুট বাই ইনপুট, তাহলে মোট লস বের করবা, এখানে আউটপুট তো দেওয়া আছে, আউটপুটের সাথে মোট লস যোগ করবা, আউটপুট বাই ইনপুট বের করে এভাবে দক্ষতা বের করবা। কথা বুঝছো কিনা? এই হচ্ছে তোমাদের কি বলতো টিডি ওয়ান সাজেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। এটা ওয়ান আছে এখানে, ওয়ান আবার টিডি, যাদের শুধু টিডি আছে ওই বই থেকে কিছু নিয়ে আসছে, বাকি কিছু মানে 90% মিল, কিছু জিনিস চেঞ্জ আছে, এগুলো দেখে নিও, অথবা তোমাদের দুইটা অধ্যায় মিলে ওদের একটা অধ্যায় বানাইছে এরকম আছে, বুঝতে পারছো? তোমরা এভাবে করার চেষ্টা করো, বা আশা করি সবাই মোটামুটি এখান থেকেই পড়াশোনা করবা। বাকি তোমরা একটু রিভিউ দিবা, আমরা কিভাবে সাজেশন কিভাবে দিচ্ছি, তোমাদের এখান থেকে কিভাবে কমন পড়ছে এগুলো দিবা। ঠিক আছে, তোমরা এইভাবেই পড়াশোনা করো, আশা করি এক্সামে ভালো করবা। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করতেছি। বাকি তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, পড়াশোনা করো। আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সাবজেক্টের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।